তো হ্যালো গাইস, তো সবাইকে জানাই লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা। এই যে আমার বোনু, আমরা দুজনে প্রচুর গল্প করছিলাম যে কি ও ইন্ট্রো দিচ্ছিল, বাট ওর ইন্ট্রোটা এমন কিছু বলছিল যে ওটা আর ক্যামেরায় আমি নিলাম না। তারপরে সারাদিন ধেই করে যায় দিদিভাই এখানে ভোগের জন্য সমস্ত কিছু রেডি করছিল, খিচুড়ির জন্য করছিল। পাঁচমিশালি হয়েছিল, খিচুড়ি, পাঁচমিশালি ভাজা, তার মধ্যে আবার পায়েস, লুচি, ফল, আরও অনেক অনেক কিছু করা হয়েছিল। দিদিভাই করছিল আর মনে করছিল যে গোপুরা ঘুমাচ্ছিল, তখন দুপুর হয়ে গেছিলো, তো ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। এই যে মা লক্ষ্মীকেও নিয়ে আসছি আমরা। এখানে সমস্ত কিছু দিদিভাই পরিষ্কার করেছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই পঞ্চপ্রদীপটা এতটাই সুন্দর, পুরো একদম দারুণ। তার এইখানে হচ্ছে দিদিভাই দিয়েছে, আমি কিছুই করিনি, আমি শুধু বসে বসে ভিডিও করেছি আর কিছুই করতে পারিনি। আর এই আলপনা দিয়েছে, ওই সমস্ত কিছুটাই ওই কমপ্লিট করেছে। পূজা আজকে ওর ভীষণ কষ্ট হয়েছে, সারাটা দিন বেচারা সকাল থেকে সেই করেই যাচ্ছে সমস্ত কিছু একা হাতে। তো আর এটা ওদের বাড়ির, ও তো প্রথম বছর ওর, এই বছরই বিয়ে হয়েছে। আর এছাড়া ওদের বাড়িতেও লক্ষ্মী পুজো এটাই প্রথমবার করা হলো। তো শুনেছিলাম মেসোমশাইয়ের নাকি খুবই ইচ্ছা ছিল যে তার ছেলের বউয়ের সব আসলে প্রথম বছর খুব বড় করে তিনি একসাথেই লক্ষ্মী পুজো করবেন, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। তিনি এখন বেঁচে নেই। তাও তিনি যেখানেই আছেন দেখে নিশ্চয়ই খুবই খুশি হবেন। মাসি মনে যে ধূপ দিচ্ছেন, পুরোহিতটা হচ্ছে এমন পুরোহিত, সরি আগে থেকেই বলছি, উনি হচ্ছে পুজো করার সাথে সাথে বলছে কি আমার ছবি তোলো, ভিডিও করো। আর এটা শুনে আমরা এতটা হেসেছি, তাও কিছু বলিনি। আর একটু পরপরই কে কী বলছে উনি শুনছেন, ওনার ফোন আসছে, এই করছে, দেখছে যে ওনাকে ভিডিওতে ভালো লাগছে কি না। এটা পিকু ভাই। আর কি যেরকমই করুক, পুজো ভালোই করেই করেছে। দিদিদের এখানে মন্দিরটা আর কি এতটা উপরে, তো দাঁড়িয়ে পুরো পুজোটা কমপ্লিট করতে হয়েছে। জায়গাটাও খুবই কম, তাই কমপ্লিট করা যায়নি বসে বসে। ওই পরে এসে গিয়ে বলছে কি আমিও অঞ্জলি দিব, তাই ও অঞ্জলি দিচ্ছে। এখানে পঞ্চামৃত দেওয়া হচ্ছিল, আমাদেরও দেওয়া হয়েছে, দিদিভাইকেও দেওয়া হচ্ছিল সমস্ত। তারপরে দিদিভাই ওনার দক্ষিণাটা দিয়ে প্রণাম করে প্রসাদ দিয়ে উনি বিদায় দিলেন। লক্ষ্মী পুজো অ্যাকচুয়ালি একটা আলাদাই আমাদের কাছে অনুভূতি। আমি তো এই বছর বাড়িতে নেই, বাড়িতে মাও পুজো করছে। তারপরে যে রুনু কাকিমা, উনি হচ্ছে প্রসাদ সবার জন্য বিলি করেছেন, অনেকটা কষ্ট করেছেন। আমরা সব ভোগের প্রসাদ নিচে গিয়ে সবার বাড়িতে দিয়েছি। তো চলো আমি প্রসাদ খাই, তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। টাটা, বাই বাই।